ভাই তই কবা কইছি মই কইছো শিব আর তুই তো কইছো ওই জায়গা আমার লাশ শোরুম না লিস্ট করছিলাম না 35 না 34 আচ্ছা ওই এলা এই জায়গা যে রাইজই বইছে অলরেডি হিসাব নিকাশটা জানছে হই না নাই আচ্ছা কত টাকা হলো কত টাকা হলো আসন হইলে নুকুলাইয়ে আচ্ছা 500 কর গাড়ি কয়টা ওইটা কোন তাহলে সান্ডা 500 সব এগ্রি তো আচ্ছা কিমান হল পয়সা আগে গাড়ি কয়টা বল না কিমান উঠে এটা সবাই লাগবে না 35টা ধরছে অলরেডি 35টা হ্যাঁ 17500 হবে আর এনে পয়সা কত হইলো এখানে যাব 15000 টাকা মন যাব তার মধ্যে এটা ঠিক 12000 টাকা হয়েছে কি 12000 টাকা হিসাব ধরে নি না ওই পয়সা লেখা না বাইরে কালেকশন রাখ 12000 টাকা বাদ দে আরে বাইরে কালেকশন তো না হেগে বাইরে কালেকশন যদি 2000 টাকা হচ্ছে তো 1000 টাকা খাইগে কোথার কথা যে মানে মিলা কোন এই জায়গা যদি পয়সাটা বাসে ওটা রাইজর জায়গা থাকবে ঠিক আছে আচ্ছা প্যাকেটিং এর কথা কি আছে প্যাকেটিং নাই আমার কথাটা কইতে হলে তারপরে তারা কথা বলি যে এত বছর প্যাকেটিং চলছে জায়গা আর কোন এখানে নাই এত বছর সবাই রে প্যাকেট দেওয়া হয় সবার ঘরে বাচ্চা আছে পুরো কি এই যে তাহলে প্যাকেটিং এর ঘরে ওখানে পূজা করি সবাই প্যাকেট ঘরে নিয়ে যায় যে আমরা তো আমাদের পূজা হয়েছে এই যে ঘরে নিয়ে পোশাকটা দেই সবাই তো প্যাকেটিংটা কিন্তু আমার জায়গা লেখা আছে পূজা জানি দিছে এই জন্য কই দিছি 1000 টাকা করে করো প্যাকেটিং সেকেটিং একদম সব কিছু হইলে কত হয় এটা দেখা এটা বলতেছি যদি আরে আগে এইটা তো করে নে তারপরে চাঁদাটা দিবি এইটা হিসাব করে তারপরে চাঁদাটা টাকা কত 9 নম্বর আছে 5 নম্বর ওইটা এসব 4 এটা টাকাটা কত উঠবে তার তারপরে হিসাব দাও বাজেট নাই বুঝা বুঝিয়া নাই দুনিয়া বুঝিয়া ক্যান্সেল দে ক্যান্সেল প্যাকেটিং লাগে বলে মানে নিজের খাওয়ার জন্য পূজা করি আর কি আমরা না না আরে কেন কথা নিজের খাওয়ার জন্য না নিজের ভালোর জন্য সবাই কে কইছে আমরা যে ও বলা নিজে খাই বিশাল কার রাইস কিল তো আই ঘরে নিয়ে যাই প্যাকেট মানুষকে খাওয়াইতে লাগে বছরে একবার প্যাকেটিং না লাগে প্যাকেটিং আরো ওই ভাই সাধারণ পূজা পাঠ করব না জীবনে কয় টাকা লাগে বাজারে একটা ঘরের সাধারণ পূজা করলে 7000 8000 টাকা লাগে বাজারের কথা বলে 10000 লাগে কইরা আনছি আমরা দোস্ত আছে আপনার ওরে আনছি তো তুই কেমনে সবাই কই আছে একটা প্যাকেটিং দরকার মুখ না লাগে না লাগে ওটা দিলে কথা সবাই টাকা কই দিছি লাগে বাড়া